আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং যা এসে পৌঁছেছে আপনাদেরকে জানাই, ফের একবার ধস দার্জিলিংয়ে। শৈল শহর দার্জিলিংয়ে ফের একবার ধসের ছবিটা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কিভাবে ধস নেমেছে। জাতীয় সড়ক কার্যত বন্ধ হয়ে গিয়েছে, 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ এবং যাত্রীদের বা পর্যটকদের একেবারে ঘুর পথে নিয়ে যাওয়া হচ্ছে কাশিয়াং পর্যন্ত যাওয়ার জন্য। অন্য রাস্তা দিয়ে কিন্তু তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এবং রণজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রণজিৎ, এই মুহূর্তের কি স্ট্যাটাস রয়েছে একটুখানি বিস্তারিত জানো, কারণ সেবক এবং তিস্তা দুটোর মধ্যে যোগাযোগের যে কানেক্টিং রাস্তাটা রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, সেটাই এই মুহূর্তে ধসে বন্ধ হয়ে গিয়েছে। দেখো, 10 নম্বর জাতীয় সড়ক আজকে 16 দিন 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। যেই সমস্ত জায়গাতে আংশিক খোলা ছিল, লোকাল লোকরা যেই রাস্তা ধরে চলাচল করতো সেই রাস্তাও কিন্তু আজকে ধসের জন্য বন্ধ। পাশাপাশি এই 10 নম্বর জাতীয় সড়ককে বলা হয় শিলিগুড়ি থেকে সিকিমের লাইফ লাইন। এই লাইফ লাইন ধরেই কিন্তু শিলিগুড়ি এবং পশ্চিমবঙ্গ থেকে সিকিমের যোগাযোগ। এই লাইফ লাইন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। পাশাপাশি পাহাড়ের অর্থাৎ দার্জিলিং পাহাড়ের 55 নম্বর জাতীয় সড়ক, সেখানেও কিন্তু বিভিন্ন জায়গাতে ধস নেমেছে। পাশাপাশি তোমাকে একটু বলে রাখবো যে এই যে রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক, এই রাস্তা ধরেই কিন্তু ভারতের যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা, যা আর্মি ভেহিকেল, ট্যুরিস্ট ভেহিকেল, অ্যাম্বুলেন্স, লোকাল প্রশাসনের যে সমস্ত গাড়ি কিংবা ট্যুরিস্ট, সবাই কিন্তু এই রাস্তা ধরেই শিলিগুড়ির থেকে সিকিম অর্থাৎ কালিম্পং, সিকিম এই সমস্ত জায়গাতে যায়। এই রাস্তা বন্ধ থাকার জন্য দীর্ঘ 115 কিলোমিটার ঘুরপথে অর্থাৎ সেবক করোনেশন ব্রিজ থেকে মালবাজার হয়ে, গরুবাথান হয়ে, লাভা লোলেগাঁও হয়ে কালিম্পং, সেখান থেকে যেতে হচ্ছে সিকিম। এই রাস্তা বন্ধ থাকার জন্য কিন্তু এলাকার যারা এলাকাবাসী রয়েছে, রামভি, কালীজোড়া, তিস্তা বাজার সংলগ্ন এলাকা, সেই সমস্ত এলাকাবাসীদের কিন্তু জনজীবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত। আবহাওয়া দপ্তর নতুন করে জানাচ্ছে যে উত্তরবঙ্গ এবং উত্তর সিকিম জুড়ে নতুন করে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি নতুন করে আরও ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপের থেকে খারাপের দিকে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই রাস্তা যদি নতুন করে প্রশাসন কাজ চালিয়ে যেতে রাস্তা যদি খুলতে না পারে তাহলে কিন্তু সিকিম এবং কালিম্পংয়ের যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছে সেখানে কিন্তু চরম ভোগান্তির শিকার হবে। ইতিমধ্যে পাহাড়ের একাংশে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু বেড়ে গিয়েছে। যে সমস্ত সবজি, আনাজ ইত্যাদি বস্তু, সেই সমস্ত দাম কিন্তু একবারে ঊর্ধ্বমুখী। পাশাপাশি তোমাকে একটু বলে রাখার চেষ্টা করবো, যদি এই মুহূর্তে যে কোনো রকম ব্যবস্থার জন্য শিলিগুড়ি থেকে সিকিম কিংবা সিকিম থেকে শিলিগুড়ি আসতে হয় তাহলে কিন্তু একমাত্র রাস্তা রয়েছে গরুবাথান, কিন্তু সেখানেও কিন্তু বৃষ্টির কারণে। তোমাকে ধন্যবাদ, সঙ্গে থাকো আমাদের। এদিকে লাগাতার বৃষ্টিতে কিন্তু আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকাতেও ধস নেমেছে। কালচিনি এলাকা 10টি বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত। কালচিনি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ। আমি চলে যাবো সুদীপের কাছে। সুদীপ, কালচিনি এলাকার ঠিক কি পরিস্থিতি? হ্যাঁ, গত কিছুদিন ধরে যে উত্তরবঙ্গ গোয়াতে সম্পত্তি যে বৃষ্টি হয়ে যাচ্ছে তখন খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন এলাকা। আমার রয়েছে কালচিনিতে মালিবাড়ি এলাকায়। মালিবাড়িতে দুদিন পূর্বে কিন্তু এইভাবে খবর নেই, নর্দমা নালা দিয়ে গোবর মতো জল এসেছে। জল এসে কিন্তু এখানে বেশ কয়েকটি ঘর বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত পড়েছে। আমি দেখাচ্ছি, এই যে বাড়িগুলো খুব হেলে রয়েছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করব, আমরা একটু এদিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই মানুষের ঘর, এই যে বড় বড় থাকে একদম। প্রশাসন বলেন তাড়াতাড়ি এটা কাজ করতে। হ্যাঁ, এখানে রয়েছে কিছু লোকরা রয়েছে, তাদের থেকে জিজ্ঞাসা করবো আমরা। দাদা, এটা কবে হলো এবং কি হয়েছে একটু বলেন। এটা দাদা হয়েছে মঙ্গলবারে। হ্যাঁ, কি বলুন। মঙ্গলবার বৃষ্টি পানি নালার ড্রেন ওভার হয়ে এভাবে হয়েছে, ভাঙছে। কটা ঘর? এখানে ঘর আছে জামা 11টা ঘর আছে। আচ্ছা, এখন আপনারা কোথায় আছেন? আমি এদিকে আছি, বাড়ি নাই, থাকার জন্য বাড়ি নাই, কি করবো? থাকার ঘর নেই, ঘর নাই। কেউ এসেছিল? লোক আছে যেটা খালি আইসা দেখে যায়, কিছু বলে না। এখন আপনারা কি করবেন? মাথা ছাদ তো নেই, কোথায় আছেন, কি করবেন আপনারা? এটা তো দাদা কি বলে যাবে, এইটা সমস্যা নিয়ে অনেক মানুষ লোক বিপদে আছে। এখন ঘর বাড়ি নাই, লোক কোথায় যাবে থাকতে জন্য? এই যে প্রশাসন আসলে একটু ঘর দিছে থাকতে জন্য। আর এই যে এইটাই তাড়াতাড়ি কাজটা চালু করেন। এখন কোথায় আছেন আপনারা? আর চলে আসি। আপনারা কোথায় আছেন এখন? এখন থাকার জন্য বাড়ি নাই আমার।
এখানে টেন্ট বানাইছে, ওখানে বলতে থাকতে কিছুক্ষণ আগে তো আসছিল আধিকারিকরা, কি বলছে? বলে স্কুলে থাকার জন্য দিবে জায়গা, স্কুলে থাকার বাবদ যাবে। হ্যাঁ। এই যে প্রশাসনের আধিকারিকরা কিছুক্ষণ আগে এসেছিল, তারা বলছে যে শিবিরের ব্যবস্থা করেছে, এইভাবে ঘরগুলি কিন্তু সমস্ত কিছু করে যাচ্ছে এইভাবে, এবং এই যে লাগাতার কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে এবং এখানে রয়েছে তারা দেখতে পাচ্ছি আমরা, এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কোথাও গিয়ে সেই যোশী মঠের আতঙ্ক যেন এ বাংলায়। আপাতত তোমাকে ধন্যবাদ সুদীপ।